নমস্কার, সবাইকে স্বাগত জানাই টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ফায়ার সার্ভিস এক্সামের যেন রিজনিং এর কয়েকটা টপিকের ডাউট ছিল। আমার স্টুডেন্টগুলো বলেছিল যে এই টপিকগুলো করে দাও। এর ভিতরে ছিল 1 নম্বর হচ্ছে ব্লাড রিলেশন, 2 নম্বর হচ্ছে কাউন্টিং ফিগার, 3 নম্বর হচ্ছে ডাইরেকশন ডিস্টেন্স, অ্যান্ড ফোর্থ হচ্ছে নাম্বার সিরিজ। আপাতত এই 4টা প্রবলেমের কথা তোরা বলেছিল, তো আমি ব্লাড রিলেশন 2টা ক্লাসে করিয়ে দেবো, কাউন্টিং ফিগারও সেম 2টা ক্লাসে করিয়ে দেবো, ডাইরেকশন ডিস্টেন্স একটা ক্লাসে হয়ে যাবে, আর নাম্বার সিরিজ 2টা ক্লাস লাগবে। ঠিক আছে, তো আমি করে দেবো। তো তোমরা যারা যারা ফায়ার সার্ভিসের প্রিপারেশন করতো, তোমরা চাইছো যে নোটস প্রয়োজন, ভালোভাবে প্রিপারেশন করার জন্য তোমরা যোগাযোগ করতে পারো 9216165730 এই নাম্বারে। আমরা আবার অ্যাডমিশন শুরু করে দিয়েছি। 10 জুন অবধি আমাদের অ্যাডমিশন হবে এখন। আর তোমাদের এক্সাম হবে, আমি কনফার্ম বলে দিচ্ছি, এক্সাম হবে কিছুদিনের মধ্যে হয়ে যাবে, হয়তো জুলাই আগস্টের মধ্যে এক্সাম হয়ে যাবে, আর পুজোর আগে জয়েনিং দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো এখন আমরা শুরু করছি ব্লাড রিলেশন। ঠিক আছে, ব্লাড রিলেশনে আমরা যেটা করব, প্রথমে তোমাকে একটা ফ্যামিলি ট্রি জানতে হবে। ঠিক আছে, ফ্যামিলি ট্রিটা কেমন ভাবে হবে এটা ভালো করে তোমরা বুঝে নাও। প্রথম হচ্ছে তুমি, সাপোজ ধরো সেলফ, তুমি আছো, কিভাবে তুমি আইডেন্টিফাই করবে দেখে নাও তুমি। ঠিক আছে, তোমার উপরে যেগুলো হবে এগুলো হচ্ছে তোমার মা বাবা, কাকা কাকি। ঠিক আছে, কাকা কাকি যেগুলো হবে ওগুলো। এর উপরে যেগুলো হবে এগুলো হচ্ছে তোমার গ্র্যান্ডফাদার, ঠাকুমা ঠাকুরদাদা, আর মার দিকে হচ্ছে ঠাকুমা ঠাকুরদাদা, মানে দিদা, আমরা যেকে দিদা দাদু বলে থাকি। ঠিক আছে, আর তুমি এখানে আছো, তুমি তোমার এখানে তুমি তোমার ওয়াইফ, আর এখানে তোমার ভাই বোন হতে পারে। আর নেক্সট জেনারেশনে যেটা আসবে সেটা হচ্ছে, সাপোজ ধরো তুমি আছো, তুমি তোমার ওয়াইফ আর তোমার ছেলে মেয়ে, বা তোমার ভাই ভাইয়ের ছেলে মেয়ে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যামিলিটি। এখন তোমার প্রথম আমি বলে দিচ্ছি সিম্বল কি হবে। আমরা এইভাবে সিম্বল দিয়ে বুঝাবো। প্লাস মানে হচ্ছে মেল, মানে হচ্ছে পুরুষ, পুরুষকে আমরা প্লাস, আর মাইনাস দিয়ে আমরা ফিমেলকে বুঝাবো। ঠিক আছে, দেখো যদি আমরা এমন ভাবে বুঝাই তাহলে হবে হচ্ছে সেম জেনারেশন মানেটা কি? একই জেনারেশন মানেটা হচ্ছে তুমি, তোমার ভাই, তোমার বোন, তোমার কাকাতো ভাই কাকাতো বোন, সেম জেনারেশন। ধরো তোমার বাবা, তোমার কাকা, এগুলো এক জেনারেশন। তুমি তোমার ভাই, তোমার কাকাতো ভাই, এগুলো এক জেনারেশন। তোমার দাদু, তোমার দিদা, তোমার মার সাইড থেকে দাদু দিদা হলো একটা জেনারেশন। ঠিক আছে, এগুলো হচ্ছে সেম জেনারেশন। সাপোজ ধরো এইভাবে যদি আমরা দাগ দিই তাহলে বোঝা যায় ডিফারেন্ট জেনারেশন হয়তো তুমি, তোমার থেকে তোমার এমন ভাবে হবে, এটা হচ্ছে তুমি। ঠিক আছে, সেম জেনারেশন বুঝেছি। এই দেখো এমন যে তোমার ভাই। ঠিক আছে, যদি এ হচ্ছে সেম জেনারেশন। এবার দেখো সেম নিচের দিকে যদি আমি এই দাগটা বুঝাই, নিচের দিকে বা উপরের দিকে, তাহলে মনে রাখবে তোমার ছেলে মেয়ে। ঠিক আছে, তোমার ছেলে মানে নাও, এটাকে আমরা, তুমি হচ্ছে পুরুষ তাহলে প্লাস, তোমার ভাইও ছেলে, তোমার ছেলেও ছেলে তাই প্লাস। সাপোজ তোমার মেয়ে আছে, মেয়েকে আমরা মাইনাস দিয়ে এটা করব। ঠিক আছে, এটা হচ্ছে তোমার যে জেনারেশন। নেক্সট তোমার এখানে ধরো তুমি আছো, তোমার বাবা আছে, বাবা। ঠিক আছে, অ্যান্ড বাবা হচ্ছে প্লাস হবে, এটা হচ্ছে এভাবে করা হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যামিলি ট্রি বল। আরও আছে এখানে, আমি আরো বলে দিচ্ছি সিম্বলগুলো। দেখো ডাবল ইকুয়াল টু, এটার মানে হচ্ছে ম্যারিড ম্যারিড কাপল। সাপোজ ধরো তুমি, তোমার ওয়াইফ, সিমিলার তুমি আছো এখানে, তুমি বিয়ে করেছো, তোমার ওয়াইফ, ফিমেলকে আমরা কি গোল করে সার্কেলের উপর মাইনাস দিয়ে আমরা ফিমেলকে ডেফিনেশনটা দিই। ঠিক আছে, তুমি তোমার ওয়াইফ। ঠিক আছে, সাপোজ ধরো তোমার বাবা, তোমার মা, হাজব্যান্ড ওয়াইফ হলে এভাবে ইকুয়াল টু দিও তোমার মা। ঠিক আছে, এমন সিমিলারলি এটা হয়ে গেছে। আর কিছু লাগবে না এখানে, এই সিম্বলগুলো মনে রাখবে তোমরা। আর ফ্যামিলিটিটা ভালো করে আরেকবার আমি করে দিচ্ছি। দেখো এখানে সাপোজ ধরো তুমি আছো, সেলফ। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার ভাই,
এই দেখো তুমি বিয়ে করেছো, তোমার ওয়াইফ, সরি তুমি এটা তোমার ওয়াইফ মাইনাস হবে, ঠিক আছে। এবার দেখো তোমার বাবা, বাবা সিমিলারলি ওয়াইফ হচ্ছে তোমার মা, ঠিক আছে, তোমার বাবা যে, ঠিক আছে। সিমিলারলি তোমার ওয়াইফ বউ, বউ হচ্ছে মা, বাবা, ঠিক আছে। এ হচ্ছে তোমার মা, বউয়ের মা। সাপোজ তুমি আছো, এবার রিলেশন গুলো দেখো তুমি ভালো করে। এবার দেখো তুমি, তোমার এখানে হচ্ছে ছেলে, ঠিক আছে, প্লাস যদি মেয়ে থাকে মাইনে। এতটুকু অবধি তুমি যে করে নিতে পারো, এতটুকু তুমি যদি বুঝে থাকো, বাস পুরা ব্লাড রিলেশন এখানে শেষ হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে তোমার ভাই, ভাইয়ের বউ, ঠিক আছে, মাইনাস যদি ভাই ছেলে ছেলে থাকে বা মেয়ে থাকে মেয়ে, ঠিক আছে। এই হচ্ছে, এটা তুমি ডেলি বানাবে একবার করে, তোমার সবকিছু হয়ে যাবে, ঠিক আছে। দেখো এবার তুমি আছো এখানে, তুমি তোমার দেখো তোমার ক্ষেত্রে তোমার বাবা মা, কিন্তু তোমার বউয়ের যে বাবা মা তোমার সম্পর্কে কি হবে, তোমার শ্বশুর, তোমার শাশুড়ি, ঠিক আছে। তাহলে এটা হবে হচ্ছে তোমার ফাদার ইন ল, ইংলিশে যাকে বলে ফাদার ইন ল, এখানে হচ্ছে মাদার ইন ল, ঠিক আছে। সিমিলারলি তোমার বউ, তোমার বউর জন্য তোমার মা বাবা কি হবে, শ্বশুর শাশুড়ি, তার মানে হচ্ছে ফাদার ইন ল, মাদার ইন ল, ঠিক আছে। এই দেখো তুমি তোমার ভাই, তোমার ভাইয়ের জন্য, আমি আবার বলছি তোমার ভাইয়ের জন্য তোমার বউ হবে, আমাদের যে কালচার এখানে বৌদি বলা হয়, বাট এখানে হবে সিস্টার ইন ল, ইংলিশে হয় সিস্টার ইন ল। আমি তোমাদের বলছি এমন কোনো কোশ্চেন দেওয়া হবে না, এমন ভাবে নর্মাল সিম্পল কোশ্চেন দেওয়া হবে, ঠিক আছে। সিমিলারলি তোমার জন্য তোমার ভাইয়ের বউ হচ্ছে সিস্টার ইন ল, ঠিক আছে। আর তোমার সাপোজ তোমার বউ তোমার ভাইকে ভাববে হচ্ছে বাদার ইন ল, ঠিক আছে, মনে রাখবে বাদার ইন ল। বাস এইটুকুই সিলেকশন। এগুলো তোমার ভাই আর তোমার ছেলে আর তোমার ভাইয়ের ছেলে হচ্ছে কাজেন বাদার, ঠিক আছে। আর তোমার মেয়ে আর তোমার ছেলে হবে সিবলিং, ঠিক আছে। এই হচ্ছে তোমার ফ্যামিলিটি, মনে রাখবে। আর এখানে তিনটা টাইপের কোশ্চেন হয়, টাইপ 1 আর টাইপ 2 আজকে করাবো, নেক্সট ক্লাস আমরা টাইপ 3 করাবো। টাইপ 1 আর টাইপ 2 একটা হবে হচ্ছে এমন করে দিয়ে এ হলো বিয়ের মা, বিয়ের মা, এমন করে কোশ্চেন দিয়ে দেবে, এটা একদম ইজি। নেক্সট হচ্ছে এমন ভাবে দিয়ে যাবে এ প্লাস বি হলো এমন করে এ প্লাস বি কমা এ হলো বিয়ের ভাই বাদার, এমন করে দিয়ে দেবে। আর তোমাকে বলবে পি প্লাস আর, পি প্লাস কিউ ডিভাইডেড বাই আর, এমন করে দিয়ে দেবে। এই হচ্ছে টাইপ 2। টাইপ 3 হচ্ছে বলবে যে ছেলেটি বল, টাইপ 3 যে কোশ্চেনটা, কোনো একজন লোক একটি মেয়েকে দেখে, একজন লোক একটি মেয়েকে দেখে বলল যে সে আমার মায়ের একমাত্র সন্তানের কন্যা, এমন ভাবে কোশ্চেন হবে। তো এটা টাইপ 3 আমি নেক্সট ডেটে করাবো। তো এখন আমরা যেটা করতে যাচ্ছি এটা হচ্ছে টাইপ 1। তোমাদের এক্সামে টাইপ 1 এর কোশ্চেনই আসবে, টাইপ 2 অবধি যেতে পারে, বাট টাইপ 3, টাইপ 2 আসলেও মনে করবে যে হার্ড কোশ্চেন হয়েছে, টাইপ 1 এর দেখো এমন দিবে কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1 10টা কোশ্চেন। রাহুলের পিতা, ঠিক আছে, অমিত এবং অমিতের পিতা বিকাশ, ঠিক আছে। বিকাশ রাহুলের কে, সাপোজ এইভাবে দিয়েছে কোশ্চেন। তুমি প্রথমে পড়ো রাহুলের পিতা হলো অমিত, সাপোজ এখানে রাহুলকে আদ দাও, রাহুল, রাহুলের পিতা মানে কি, বড়। দেখো তুমি দেখো এ তুমি আছো, তোমার বাবা মানে উপরে হবে, রাহুলের পিতা হচ্ছে কে, অমিত, ঠিক আছে। পিতা মানে প্লাস, রাহুল একটা ছেলে, রাহুলের পিতা হচ্ছে অমিত, হয়ে গেছে, এতটুকু হয়ে গেছে, আমরা করে নিয়েছি। নেক্সট অমিতের পিতা, অমিতের বাবাকে বিকাশ, বিকাশ হচ্ছে বি, পিতা বলেছে প্লাস মানে পুরুষ। এবার বলেছে বিকাশ রাহুলের কে, বিকাশ যে আছে রাহুলের কে হয়,
ঠিক আছে। তো রাহুলের কে হবে? রাহুলের দেখো তুমি, তুমি এখানে আছো, এ হচ্ছে এ হচ্ছে তুমি আছো, তোমার হচ্ছে বাবা, বাবার যে বাবাও তোমার কি হবে? গ্র্যান্ডফাদার। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার ঠাকুর দাদা। ঠিক আছে, এ হচ্ছে। আবারও বলছি, দেখো প্রথম যে কথা, রাহুলের পিতা হলো অমিত, রাহুলের পিতা অমিত, রাহুল রাহুলের পিতা হচ্ছে অমিত। ঠিক আছে, এরপরে বলেছি এতটুকু এবং অমিতের পিতা হচ্ছে অমিত, অমিতের পিতা হচ্ছে উপরে যাবে, অমিতের পিতা হচ্ছে কে? বিকাশ। ঠিক আছে, এবার দেখো বলছে ও বিকাশ, বিকাশ যে আছে রাহুলের কি হয়? রাহুলের কি হবে? বিকাশ। অবভিয়াসলি তোমার বাবা, বাবার কি হয়? তোমার ঠাকুর দাদা হয়। তোমাদের এক্সামে এমন ভাবেই কোশ্চেনটা দিয়ে দেবে। ঠিক আছে, এমন ভাবে দেবে, না হলে দেখো কোশ্চেন নাম্বার টু। কোশ্চেন নাম্বার টু হচ্ছে রাহুলের স্ত্রী এর মেয়ে হলো প্রিয়া। প্রিয়া রাহুলের কে? দেখো রাহুলের স্ত্রী, এ হচ্ছে রাহুল, এখানে আছে রাহুল, রাহুলের স্ত্রী হচ্ছে স্ত্রী, স্ত্রী আছে, কেউ একজন আছে স্ত্রী, নাম দেয়নি, রেখে দাও ওইভাবে। রাহুলের স্ত্রী এর মেয়ে, স্ত্রী এর মেয়ে মানে কে? মেয়ে। স্ত্রী, স্ত্রী মানে কি? রাহুল, রাহুলের স্ত্রী, রাহুল সাপোজ তুমি, তোমার স্ত্রী। ঠিক আছে, তোমার ওয়াইফ, ওয়াইফের যে মেয়ে, মেয়ে হচ্ছে প্রিয়া। ঠিক আছে, তাহলে বলছো যে প্রিয়া রাহুলের কে হয়? রাহুলের কে হবে? প্রিয়া। অবভিয়াসলি তোমার ওয়াইফের মেয়ে মানে তোমারও মেয়ে হবে। সিমিলারলি আনসার হবে হচ্ছে মেয়ে। ঠিক আছে, মেয়ে এমন ভাবে দিয়ে, বা কন্যা এমন করেও দিয়ে দিতে পারে। ঠিক আছে, এ হচ্ছে যদি তোমাদের বাই কোশ্চান দিক, কিন্তু টাইপ ওয়ান এমন ভাবে দেবে না। ঠিক আছে, এমন ভাবে না দিয়ে তোমাদের কেমন ভাবে দিতে পারে আমি তোমাদের বলে দিচ্ছি এখন। সাপোজ বললো কোশ্চেন নাম্বার থ্রি, এ হলো বি এর পিতা। ঠিক আছে, এ হলো বি এর, এ হলো বি এর পিতা, এবং বি এর একমাত্র পিতা, একমাত্র মেয়ের মেয়ে হলো সি। তাহলে এ সি এ এ এর কি হবে? দেখো, এর এ হলো বি এর পিতা, বি বি এর পিতাকে এ। ঠিক আছে, এবং বি এর একমাত্র মেয়ে হলো সি। দেখো বি আমরা ছেলে না মেয়ে হবে এটা জানি না। ঠিক আছে, কনফার্ম নেই। তারপর তুমি তারপরে ওটাকে এভাবে রেখে দাও, একমাত্র মেয়ে সি নিয়ে নাও। ঠিক আছে, সি নিয়ে, একমাত্র মেয়ে হচ্ছে সি, এটা আমরা জেন্ডার কনফার্ম নেই। ঠিক আছে, তাই আমরা কিছুই ধরবো না এটা। একমাত্র মেয়ে হলো সি, তাহলে এ, তাহলে সি এর কি হবে? সরি, এ বি এর কি হবে? ঠিক আছে, দেখো সি বি এর কি হবে? বোন হবে, সিস্টার। ঠিক আছে না? দেখো বি এর পিতা হচ্ছে কি? এ। ঠিক আছে, এ। আর বলেছে এর একমাত্র বি এর আমরা জেন্ডার জানি না, এভাবে রেখে দাও। আর একমাত্র মেয়ে হচ্ছে সি, তাহলে বি সি এর কি হবে? সি বি এর কি হবে? সি বি এর হবে হচ্ছে মেয়ে, বোন, সিস্টার হবে। তারা পিতা যখন একই জন, ভাই বোন হবে, এরা একই জেনারেশন। ঠিক আছে, সিমিলারলি
এ দিদির ছেলে হলো বি, বি এ এর কে হয়? দেখো এ এ এ এর এর দিদির এর দিদির ছেলে হলো বি। এ আছে, এর একটা বোন হবে, সাপোজ ধরো বোন তো দেওয়া নেই, বোনটাকে এভাবে ধরে নাও, আর ছেলে হলো বি। তাহলে বি এর কে হবে? বোনের মেয়ে, ভাগ্নে, বোনের মেয়ে। সাপোজ তুমি নিজেরই ফ্যামিলিতে অ্যাজ এ দেখো না, তোমার তোমার বোন আছে, বোনের মেয়ে, তোমার কি বোনের মেয়ে বা ছেলে কি তোমার কি হবে? অবভিয়াসলি ভাগ্নে হবে, ভাগ্নি হবে। ঠিক আছে, এই হচ্ছে টাইপ 1 এর কোশ্চেন। এমন টাইপের কোশ্চেন আসতে পারে। তো আমি প্র্যাকটিস কোশ্চেনের জন্য তোমাদের কিছু কোশ্চেন দিয়ে দেবো, তোমরা এগুলো প্র্যাকটিস করে নাও নেবে। ঠিক আছে, অ্যান্ড টাইপ 2, টাইপ 2 এর জন্য যেগুলো টাইপ 2 একটা বা দুটা কোশ্চেন দেখিয়ে দেবো, তোমরা সবগুলো পারবে। ঠিক আছে, টাইপ 2 যে কোশ্চেনটা আসবে এগুলো আসবে নর্মাল কোশ্চেন। ঠিক আছে, বলে দেবে যে এ প্লাস বি, এক নম্বর কোশ্চেন হলো বি মানে মানে এ এর এ বি এর পিতা। এ হচ্ছে বি এর পিতা, মানে এ মাইনাস বি হচ্ছে মানে এ হলো এ বি এর স্ত্রী। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে এ ডিভাইডেড বাই বি মানে এ বি এর ছেলে। ঠিক আছে, এ ইন্টু বি হচ্ছে মানে এ বি এর মেয়ে। এমন করে দিয়ে দেবে। ঠিক আছে, তোমাকে কিছু করতে হবে না, তোমাকে যে যে জিনিস তোমাকে বলে দেবে পি ক্রস, আমি এবার এক্সাম্পল দিচ্ছি, কিউ ডিভাইড বা আর প্লাস এস, এমন করে দিয়ে দেবে। এরপরে একটা কোশ্চেন দিয়ে দেবে, তোমার কিছু করতে হবে না, তোমার যেভাবে সলভ করবে। আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, নেক্সট ক্লাসে এটা করিয়ে দেবো, আজকে করাচ্ছি না। এর টাইপ 2টা, টাইপ 1টাই তোমাদের প্র্যাকটিসের জন্য 20টা কোশ্চেন দেবো, ওগুলো প্র্যাকটিস করে নিও। দেখো তোমাদের যেটা করতে হবে, প্লাস মানে হচ্ছে তুমি লিখে নাও, প্লাস মানে হচ্ছে পিতা এভাবে, অ্যান্ড মাইনাস মানে হচ্ছে স্ত্রী, ডিভাইড বাই হচ্ছে ছেলে। ঠিক আছে, অ্যান্ড ইন্টু হচ্ছে মেয়ে। ঠিক আছে, তো এমন ভাবে যখন দিয়ে দেবে সেম তুমি আবার এটা করো, পি ক্রস কিউ ডিভাইডেড বাই আর প্লাস এস, এমন কিছু দিয়েছি। দেখো ক্রস মানে কি, ক্রস মেয়ে, পি হলো এবার মনে, পি হলো কিউ এর মেয়ে, কিউ এর মেয়ে হচ্ছে পি, হয়ে গেছে। এন্ড কিউ হলো কিউ কিউ ছেলে হলো আর এর, কিউ হচ্ছে কার ছেলে? আর এর ছেলে। ঠিক আছে, আর এর ছেলে। ঠিক আছে, এন্ড আর হচ্ছে পিতা কার? এস, কিউরও পিতা, এস এরও পিতা। ঠিক আছে, বাস এখানে বা তোমাকে যে রিলেশনটা বলবে এটা বের করতে হবে, বাস এগুলো বের করে নাও, হয়ে যাবে। ঠিক আছে, এ হচ্ছে টাইপ 2। টাইপ 2টা আমি নেক্সট ক্লাসে করিয়ে দেবো, টাইপ 2। তো তোমরা টাইপ 1 প্র্যাকটিস করে নিও, আমি করিয়ে দিয়েছি কয়েকটা কোশ্চেন। সিমিলারলি এমন টাইপের কোশ্চেন আসবে, তোমরা ত্রিপুরা পুলিশ আর স্টেট ট্রাইবেলে দেখে নিও কি কি আসছে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করো টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলকে। আর তোমরা যদি অ্যাড হতে চাও ফায়ার সার্ভিসের ব্যাচে, এখনো অ্যাড হতে পারো। আমি বলছি 10 জুন অবধি খুলে দিয়েছি ব্যাচটার ওপেনিং, তো 549-এ তুমি অ্যাড হতে পারো। ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত।